বাগান বিলাসগুলোতে ফুল ফুটছে দেখো। চলো চাটা দিয়ে সকালটা শুরু করি। যদিও প্রতিদিনই ঝকঝকে সকাল থাকে, তারপরে যে কত রকমের খেলা হয়, মেঘ বৃষ্টির খেলা। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে মঙ্গলবার না? আজকে হচ্ছে মঙ্গলবার, বুঝছো তো। এখন দাঁড়ো চাটা খাই। কালকে অরণ্য, সিমরান, তারপরে সিমরানের ভাগনা ভাগ্নি, সিমরানের আম্মু আপু সবাই সহ ওরা কালকে রিসোর্টে গেছে আর কি। তো ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। আমাদেরকেও বলছিল, খুব করে বলছিল, কিন্তু আমাদের হচ্ছে আর কি যাওয়ার হয় নাই। তো যাই হোক, এখন রেডি টেডি হয়ে পড়লাম। সেটা হচ্ছে যাব হচ্ছে হসপিটালে। আমাদের নিচের বাজানা ভাবি হচ্ছে হসপিটালে, তো ভাবিকে দেখতে যাবো আমি আর রানী ভাবি। আর অরণ্যরা কালকে অনেক রাতে ফিরছে, এই জন্য বললাম যে রাত করে আর বাসায় এসে অরণ্যকে বললাম। আর সিমরানের আপু হচ্ছে বোধহয় 28 তারিখেই চলে যাবে লন্ডনে। সিমরান হয়তো এই কয়েকদিন ওখানে থাকবে। এই হচ্ছে অবস্থা। আর সবচেয়ে মর্মান্তিক যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা আমার ভিডিওর মাধ্যমে সবাই, নাহার, রানী ভাবি, মিনা ভাবি, শাহানা ভাবি, সুতপা সবাইকেই কম বেশি চেনো ভালো করেই। তো পরশুদিন রাতে পরশুদিন রাতেই না, বেশ কিছুদিন ধরে সুতপার বাবা হসপিটালে ছিলেন আর কি, দাদা। তো পরশুদিন রাতে বেশ ভালো হয়ে গেছেন, কিন্তু পরশুদিন রাত 2টার সময় হঠাৎ করে ওনার অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর গতকাল সকালবেলা আর কি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। তো এরকম সেদিনই আর কি, যেদিনের কথা বলতেছি সেদিনই সিমরানরা আসছিল। সিমরানরা জাস্ট চলে গেছে। সিমরানরা না, মানে সিমরানের আম্মুরা যেতে যেতে 12:30 1টা বাজছে রাতে, 1:45-2টার দিকে আর কি দাদার অবস্থা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। তো সকালবেলা তিনি চলেই গেলেন। এই হচ্ছে অবস্থা। সব কিছুর মধ্যেও না এই যে ব্যাপারগুলো না, এগুলো না আসলে খুব ধাক্কা দিয়ে যায় মনকে, এত বেশি ধাক্কা দিয়ে যায়। কালকে সারাটা দিন আমরা সবাই এত বিধ্বস্ত ছিলাম। সুতপাকে দেখলেই না আর মনটা মনে হচ্ছে যে কি ভালো লাগে না, পৃথিবীটা কিছুই মনে হচ্ছে না। তো আমাদের নিচের ভাবিও না অসুস্থ, উনিও যে সেই একই হসপিটালে আর কি। তো ভাবিকে দেখতে আমি রানী ভাবি যাবো। তো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে আবার একটু সুতপাদের বাসায় যাবো, তারপরে ওখান থেকে যাব। বড়াপার সাথে অনেক দিন দেখা হয় না। বড়াপার ওখানে যাবো কিনা, কালকে রাতে সিমরানদের জন্য, খালি বারবার সিমরান বলি, সিমরানের যে বোনের ছেলে মেয়ে ওদের জন্য ফ্রাইড রাইস করছিলাম। তো কিছুটা চাল আর কি, স্টিম করা চাল ছিল। তো আসলে আমি রাতে বলে কি ওটাই একটু ফ্রাই করে দাও। তো রাতে ওটা ফ্রাইড রাইসটা করে ফেলছি। ওইটা মাছটা মজা করে খেয়েছেন, আরও একটু আছে, আজকে হয়ে যাবে। এই জন্য রান্নাবান্না নিয়েও বিশেষ ঝামেলা নাই। আর মনটাও ভালো লাগে না, বুঝছো, মনটা আসলেই একেবারেই ভালো লাগে না। কি করব বলো, তার মধ্যেই সব কিছু চলবে, সব কিছু হবে, আমরাও চলবো, সবাই চলবে, কিন্তু রেস্টটা তো থেকে যায় বলো। স্বাভাবিক জ্যাম না, এরকম সাধারণত হয় না। বর্ষা মানে কিছু একটা তো হয়েছেই মনে হয়, অবশ্যই। বাবা আজকে হসপিটালে যাওয়ার আশাটা মনে থাকবে। এত জ্যাম, এত রোদ, সব মিলাই জানি মাথাটা কেমন করতেছে। যাওয়ার সময় ওই অবস্থা ছিল, দেখো আসার সময় কিছু একটা তো হয়েছে মনে হয়, নাহলে এত জ্যাম কিভাবে হয়। এই যে আর চারিদিকে হসপিটাল, তো মানুষ। আল্লাহ ভাবি, এটা কি হসপিটালের লাইন? হ্যাঁ, কিডনি হসপিটাল, কিডনি হসপিটালের। হ্যাঁ, চাল ডাল বিক্রি করতেছে ওই যে কি রেশনিং ইয়েতে না, টিসিবি। আগে তো এত লাইন ছিল না স্যার।
না এখন মিডল ক্লাসরাও নেয়, বুঝছো? চাল ডালের দাম বাড়িয়েছে। মনটাই খারাপ হয়ে গেল হসপিটালে গিয়ে, এত মানুষ অসুস্থ, বাবারে বাবা। হসপিটালে গেলে বোঝা যায় যে সুস্থ থাকাটা কত বড় নিয়ামত। উফ, যেমন আজকে জ্যাম তেমন হসপিটালে রুগীর ভিড়, মাথাটা কেমন করতেছে জানো। ভাবিকে দেখে আসলাম, ওই যে ইয়েকে, ফারজানা ভাবিকে। চলো হাত মুখটা ধুয়ে না একটু কিছু খাই, তারপরে দেখি কি করা যায়। দুপুরে 12:30 বাজে এখন অলরেডি। একটা বাচ্চা, বুঝছো, আসার পরে না একটু পানি খেলাম, একটু পানি খেয়ে কটা ইয়ে ছিল, কি নাম ভুলে গেছি যেন, কেমন যেন লাগতেছে। হসপিটাল থেকে আসলে মাথাটা কেমন কেমন করে। ভালো করে গা হাত পা ধুয়ে নিচ্ছি। ও কচুরমুখী ছিল তো, কচুরমুখীটা না একটু ভাপায় নিলাম। এই যে ইলিশ মাছের মাথা লেজ আছে, এটা দিয়ে রান্না করব। তো কচুরমুখীটা বসাই দিই, ভাতও বসাই দিচ্ছি দেখো। আর এখানে হচ্ছে গরম মশলা আর একটু জিরার ফোড়ন দিয়ে না পেঁয়াজটাকে একটু ব্রাউন করব। এই যে এখানে হচ্ছে হাঁসের মাংস, হাঁসটা একদম ফ্রেশ, কালকে আনছিলাম। তো কালকে তো আর হয় না, এখন ডিপ ফ্রিজে রাখবো না। ডিপ ফ্রিজে রাখলে না আমি আবার খেতে পারি না। তো এখন এটাকে একটু ভুনা করে ফেলবো। আর দুপুরের জন্য কিন্তু মাসাদা আমাদের জন্য আছে, অরণ্য তো এখনো আসে নাই উত্তরা থেকে। মাসাদা আমাদের জন্য ফ্রাইড রাইস আছে আর হচ্ছে চিকেন ফ্রাই আছে, উনি ওইটাই খাবে আমাকে বলছে। কিন্তু আমি ভাবলাম যে আমি তাহলে একটু রান্নাটা করে ফেলি, কারণ রাতে তো লাগবেই, তাই না? চুলাটা বন্ধ হয়ে গেছে, আসলে মাথাটা জানি কেমন করতেছে জানো। একে তো প্রচন্ড ভিড় ছিল, মানুষ মানে রাস্তায়ও যেমন ভিড়, হসপিটালেও তেমন ভিড়। এত ভিড় মানুষের না, কখনো যদি অহংবোধ খুব বেড়ে যায় তখন মাঝে মাঝে হসপিটালে যাওয়া উচিত। তাহলে দেখা যাবে যে মানুষের যে জীবন আসলে কিছুই না, এত অহংকার, এত কিছু, এত 1 বিঘা জায়গা বেশি পাওয়ার জন্য, স্ট্যাটাসটাকে আরেকটু আপগ্রেড করার জন্য যে আমরা কত কিছু করি, আসলে কিছুই কিছু না। হসপিটালে গেলেই একটা রাউন্ড দিয়ে আসলে সব কিছু বোঝা হয়ে যায়। তো চলো আমি একটু রান্নাটা করে ফেলি। তো এখানে মশলাটাকে না কষায় নিচ্ছি, আমি এখন হাঁসটা দিয়ে দেব, দিয়ে রান্না করবো। খুব বেশি মশলা দেই নাই, বুঝছো, অল্প একটু আদা, রসুন, হলুদ, মরিচ, শুধু এইটুকু। আর এখানে হচ্ছে কচুর ছড়াটা একটু কষাই নিই, যে মাছের মাথা টাথা দিব, তো একটু পরে দিব। কেন জানি রান্নায় আজকে মন নাই, বুঝছো। রান্নাটা মাত্র চুলায়, বুঝছো, এখন 2:30 বাজে। হ্যাঁ, হয়ে গেছে মোটামুটি রান্না। তো এখনই শুনলাম কি বরাবর শরীর খুব খারাপ হয়ে গেছে, তো এখন হসপিটালে নিয়ে যাচ্ছে। বাসায় তো কেউ নাই, তো ইয়েতে অফিসে। আর ভাইয়া তো চোখে দেখতে পারে না, ভাইয়া তো সম্ভব না। তো প্রিয়ন্তী নিয়ে যাচ্ছে উপারে করে হসপিটালে। তা আমি এখন যাচ্ছি, সোজাসুজি দেখা যাক। অরণ্য তো বাসায় নেই, ওকে ফোন করে জানালাম। সাড়ে 10টা বাজে রাত। আমি এই 15 মিনিট হয় বা 10-15 মিনিট হয় বাসায় আসছি আর কি। দুপুরে তোমাদেরকে বললাম না রান্না বান্না করতেছিলাম, তখনই মানে শেষের পর্যায়ে প্রায় আর কি, তখনই শুনলাম যে বরাবর অবস্থা এত খারাপ হয়ে গেছে, মানে এতই খারাপ হয়ে গেছিল। বাসায় অয়ন ছিল না, প্রিয়ন্তী তো হোম অফিস করতেছিল, তারপরে হচ্ছে ভাইয়া তো চোখে কিছুই দেখে না। তো শেষে প্রিয়ন্তীর প্রেশার দেখলো যে অস্বাভাবিক ফল, মানে এত ফল, এটা বলতো আমার এখন হাত পা কাঁপতেছে জানো। উফ। তো ও যে কাজটা করছে সেটা হচ্ছে ও কারো কথা না শুনে ওই মুহূর্তে উবার ডেকে না ও হসপিটালে নিয়ে গেছে, এবং সারা রাস্তায় বড়াপাকে ডিম ম্যাশ করে, ডিম, তারপরে হচ্ছে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, এগুলো কোনো রকমে মুখে দিতে নিয়ে গেছে। কাছেই ছিল হসপিটাল, কিন্তু অনেক জ্যাম ছিল আজকে। তো যাই হোক, ওখানে আমি ওইখান থেকে গেলাম, অয়নও চলে আসছে। এরপরে
বড়াপা তাও স্টেবল হতে হতে 1.5-2 ঘন্টা লাগছে, বুঝছো। তো আমরা তো সবাই না খাওয়াইছিলাম, তারপরে অয়ন অর্ডার করে তেহারি আনলো। হসপিটালে বসে বড়াপা যখন একটু মানে ভালো রকম সুস্থ, বড়াপাকে তো অনবরত খাওয়ানো হচ্ছিল। আমরা 3 জন খেলাম, কফি খেলাম। তারপরে প্রায় 9টার দিকে বড়াপা ডায়ালিসিসটাও শেষ হলো, প্রেশার একদম ঠিকঠাক হলো, সব কিছুই ঠিকঠাক হলো আলহামদুলিল্লাহ। 2-1টা ওষুধ হলো আপাতত অফ রাখতে, তারপরে বাসায় নিয়ে আসা হলো। কে যেন আসতে তারা। সুতপা তোমাদেরকে বললাম না যে সুতপার বাবা মারা গেছেন, তো কালকে আজকে সুতপার দাদা আসছে ইউএসএ থেকে, কালকে ওনার আর কি হবে, কাজ না কালকে আর কি ওনার দাহ যে ব্যাপার সেটা হবে আর কি। তো সুতপার দাদাকে নিয়ে আসছে, আর রানী ভাবির সাথেও দেখা করাতে চাইছিল, কিন্তু ভাবি তো এই টাইমে মানে ঘুমায় যায়, ভাবি একটু আর্লি রাইজার এবং ঘুমায়ও আর্লি। তো সুতপার দাদাকে দেখে না একেবারেই সুতপার ছেলে শ্রেয়ান মনে হয় যে শ্রেয়ানের জেরক্স কপি। মামা ভাগনার মানে শুধু চেহারা না, গড়ন চেহারা, কথা বলার ভঙ্গি, হাসিটা পর্যন্ত একেবারেই এক। কিভাবে এত মিল হয় বলো তো? কি যে ভাল লাগলো না, যেমন সুতপা তেমন হচ্ছে ওর দাদা। মনটা ভরে গেছে একদম, বুঝছো। তো এই যে ওরা এখন গেল, আমি এখন গোসল করবো, গোসল করে না একটু খাওয়া দাওয়া করবো, তারপরে রেস্ট নেবো। আজকে মনে হয় ভিডিওটা শেষ হবে না, কারণ আজকে তো কিছুই করতেই পারি নাই। দেখা যাক কালকে সকালে যদি আল্লাহ বাঁচায় রাখি, ইনশাল্লাহ কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? চল, আজকে হচ্ছে পরের দিন, প্রচন্ড রোদ আজকে, বুঝছো, অনেক রোদ। রাতে ঘুমটা বেশ ভালো হয়েছে, ঘুম ভালো হলে না শরীরটা ঝরঝরে লাগে। হালকা হালকা বাতাস। তো এই যে একটু রুটি নিলাম, একটু হাঁসের মাংস, আর এই যে লেবু দিয়ে মশলা দিয়ে 1 কাপ চা। একটু ধীরে সুস্থে খাবো, তারপরে ভাববো আজকে কি করব। সুপ্রভাত, আজকে হচ্ছে পরের দিন। কালকে সারাটা দিন যা গেল না বলার মতো না, তবে রাতে খুব ভালো ঘুম হয়েছে। সকালে উঠে একটু নাস্তা করলাম, আর এই যে চা খাচ্ছি, বুঝছো। কালকে সারাদিন বিভৎস গেছে, বরাবর অবস্থা যে কি খারাপ হয়ে গেছিল, সরি। প্রিয়ন্তী অয়নের বিয়ে হচ্ছে 5 বছর হয়, বুঝছো। বিয়ের পর থেকেই না বরাবর হঠাৎ করে এই যে ক্রনিক কিডনি ডিজিজটা, সেটা একেবারে ডায়ালিসিসের পর্যায়ে চলে গেছে। তো তারপর থেকে প্রায় সময় না অনেক ধরনের ইমার্জেন্সি হয়। প্রিয়ন্তীর বয়স কি খুব বেশি নাই, কিন্তু এই অল্প বয়সী মেয়েটা না, এটা আল্লাহরই প্রদত্ত বোধ হয়। ও কিভাবে যেন না সব কিছু ম্যানেজ করে ফেলতে পারে একেবারে, মানে কোন অবস্থায় বড়াপাকে হসপিটালাইজ করতে হবে সেটা ও কি মানে এত ভালো বোঝে না। আমার মনে হয় ও আমাদের সবার থেকে খুব ভালো বোঝে এই জিনিসটা। তো উপরে তো অবশ্যই আল্লাহ তাআলা, আর নিচে না প্রিয়ন্তী আছে। এই জন্য বারবার বড়াপা না এই ধরনের কঠিন পরিস্থিতি কিভাবে যেন সামলানো হয়ে যায়। মানে এমন অবস্থা হয়ে গেছিল কালকে, আমি কিন্তু বুঝতে পারিনি যে এত খারাপ অবস্থা, কিন্তু ওখানে যাওয়ার পরে যখন দেখলাম তখন তো যাই হোক। প্রিয়ন্তীকে মানে কি বলবো বলো, ওর এই মানে তৎক্ষণাৎ যে ইয়েটা না, ও একেবারে মানে পুক্কু একা বাসায় ছিল, পুক্কুর দিকেও খেয়াল করে নাই, বাচ্চাকে একা রেখে ও শাশুড়িকে নিয়ে চলে গেছে। কারণ অয়ন অফিস থেকে আসবে, তারপরে নিবে, অনেক দেরি হয়ে যেত, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারতো এর মধ্যে। বলো আমি এখান থেকে যাওয়া, অয়ন বাসা থেকে বা মানে অফিস থেকে বাসায় আসা, ও কারো কথা চিন্তা করে নাই, কোনো কিছু না, কোনো রকমে বড় আপাকে নিয়ে হসপিটাল পর্যন্ত পৌঁছে গেছে খুব অল্প সময়ের মধ্যে। তো কালকে মানে সারাদিনই না মোটামুটি এই যে একটা টেনশন আর ইয়েতে ছিল। তো যাই হোক, আল্লাহ সব কিছু ঠিকঠাক করছে, এই পর্যন্ত ঠিকঠাক আছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। রাতে একটু ভালো করে ঘুমাইছি, আর হচ্ছে সকালে উঠে আজকে না মানে কাজকর্ম কিছুই করবো না, মনে করছি যে একটু রেস্টের মধ্যে থাকবো, কারণ কয়েকদিন না
বিভিন্ন রকমের ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছি, তো মাথাটা জানি কেমন এলোমেলো। তোমাদেরকে তো রাতে বললামই যে সুতোপর বাবা মানে মারা গেছেন। তারপরে হচ্ছে আমাদের নিচতলা একজন ভাবি, উনি অসুস্থ ভাবি, তো ভাবিকেও দেখতে গেলাম। তারপরে হচ্ছে মানে সবকিছু মিলায়ে সব একসাথে আসার পরপরই না বড়াপার আমার এমনি সকাল থেকে বড়াপার জন্য জানি কেমন মনে হচ্ছিল। আমি কিন্তু বড়াপাকে তার আগে ফোনে কথাও বললাম, ভিডিও কল করছি। বড়াপা শুধু বললো কি আমার শরীরটা ভালো না, এখন কথা বলতে পারবো না রে বলে না ফোনটা কেটে দিচ্ছে। তো বড়াপা এরকম প্রায়ই করে। আমি ভাবছি যে বড়াপা হয়তো ঘুমাচ্ছে বা কিছু একটা হয়তো দেখতেছে বা বই পড়তেছে, অনেক সময় এরকম করে বড়াপা। কিন্তু বড়াপা শরীরটা এত মারাত্মক খারাপ, এটা বড়াপা কখনো বলতে চায় না কাউকে না, বুঝছো। কিন্তু ওই যে প্রিয়ন্তী বুঝে গেছে, বা ও তো সব মানে চেক করে, সাথে সাথেই ও প্রেশার চেক করছে, ডায়াবেটিক সব কিছুই চেক করছে। তো এই আর কি, কারণ বড়াপাকে জিজ্ঞেস করলে বড়াপা কথা বলতে না পারলে ইশারায় বলে কি ভালো আছে, কখনোই বলে না যে শরীর খারাপ লাগতেছে বা কিছু। এই হচ্ছে কথা। তো চলো যে আজকে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।